কালকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর দেখলাম উনি একটা ভিডিও করেছেন। আমি ভিডিওটা পুরো দেখিনি। আমি জাস্ট ফার্স্ট লাইনটা ভিডিওর ১ম লাইনটা শুনেই আমি বন্ধ করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। উনি ভিডিওটা স্টার্ট করলেন এটা বলে, "টিনার কমেন্ট বক্স খোলা যাচ্ছে না" এবং কথাটা উনি খুব হাসতে, হাসতে আ কথাটা বলেন যে, "টিনার কমেন্ট বক্স খোলা যাচ্ছে না।" মানে কমেন্ট বক্সের মধ্যে এত নোংরা কমেন্ট আসছে, এত নেগেটিভ কমেন্ট আসছে। আম তো আম আমি একটা ইংলিশে একটা কথা আছে, কনফ্লিক্ট এন্টারপ্রেনার্স বলে একটা কথা আছে, একটা মানে একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় কনফ্লিক্ট এন্টারপ্রেনার। আম কনফ্লিক্ট এন্টারপ্রেনার কথাটার মানে হচ্ছে কিছু একটা ঝামেলা ইচ্ছাকৃতভাবে তৈরি করা এবং সেই ইচ্ছাকৃতভাবে ক্রিয়েটেড ঝামেলার থেকে প্রফিট আদায় করা, প্রফিট বের করা। আ আপনারা গুগলে গিয়ে কনফ্লিক্ট এন্টারপ্রেনার মিনিংটা আপনারা সার্চ করে দেখতে পারেন। বিশেষ করে এই কনফ্লিক্ট এন্টারপ্রেনার কথাটা ব্যবহার করা হয় যখন যুদ্ধ হয়। যুদ্ধ যখন লাগে বা যুদ্ধ যখন লাগানো হয়, আ তখন ওই বিভিন্ন যে অস্ত্র বিক্রি যারা করে বিভিন্ন বড়, বড় কোম্পানিজ গুলা, তারা কিভাবে একটা ২ দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন কিভাবে তার মধ্যে থেকে প্রফিটটা নেয়। বা আ আইনের ক্ষেত্রেও ব্যাপারটা বিষয়টা এই ওয়ার্ডটা ইউজ করা হয়। অনেক বড়, বড় কোম্পানিতে ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করা হয় এবং সেই ঝামেলার থেকে একটা গ্রুপ অফ পিপল ওই ঝামেলার থেকে আম তাদের লভ্যাংশ তাদের ওইখান থেকে একটা প্রফিট নিয়ে নেয়। তো এখানে যারা কন্ট্রোভার্সি করছেন তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর না। আমি তাদেরকে মনে করি তারা হচ্ছেন কনফ্লিক্ট এন্টারপ্রেনার। কারণ একটা স্বামী-স্ত্রীর মধ্যে যেটা সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া যেটাই হোক, কেউ কিন্তু আজ পর্যন্ত আ সম এই যে কিভাবে ঝামেলাটা মিটিয়ে দেওয়া যেতে পারে সেই কথাটা কিন্তু সলিউশন কিন্তু কেউ বলছে না। সবাই শুধু প্রবলেমের থেকে প্রবলেম, আরেকটা প্রবলেম, তারপরে আরেকটা প্রবলেম, আ ওইভাবে জিনিসটাকে একটা চেইন রিঅ্যাকশন এর মতো বে এ বানি মানে চলে যাচ্ছে। যাচ্ছে একটার পর একটা। দিনের পর দিন জিনিসটা ওইভাবে চেইন রিঅ্যাকশন এর মতো চলছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে কিছু, কিছু না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ইনকাম হচ্ছে। তারা এই টপিকটা নিয়ে রোজ কথা বলতে পারছেন আ এবং তাদের ভিউজ হচ্ছে, ভিউজ থেকে তাদের একটা ইনকাম জেনারেট হচ্ছে। তো কালকে যখন ওই মহিলা হাসতে, হাসতে এসে বললেন যে, "টিনুর কমেন্ট বক্স খোলা যাচ্ছে না।" মানে সত্যি আমি মানে উম আমি দুঃখ পাইনি, আমি আশ্চর্য হইনি। কিন্তু আমার খুব হাসি পেয়েছে। সত্যি কথা বলতে কি আমার খুব হাসি পেয়েছে। ঠিক আছে? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই মেয়েটা যার সর্বনাশ হয়ে গেল, ঠিক আছে? তার সর্বনাশ হয়ে গেল। তার সংসারটা তার হাত হাত থেকে তার সংসারটা মানে নষ্ট হয়ে গেল। তার মাথার উপরে একটা ছাদ নেই। তার স্বামী নেই পাশে। একজনকে হয়তো বন্ধু ভেবেছিল বা হয়তো ভালোবাসার মানুষ ভেবেছিল। সে একটা মহা ফ্রড বেরোলো। মিস্টার টক্সিক ফোকলা। আমি এই মানুষটার বিষয়ে তো আমি কথা বলতেই চাই না। মানে এত নিকৃষ্ট জীব, এদের সম্বন্ধে কথা বলে আমি কোনো সময় নষ্ট আমার করবই না। একজন লিগ্যাল অ্যাডভাইসার পেয়েছিল। সেই লিগ্যাল অ্যাডভাইসারও কি লিগ্যাল অ্যাডভাইসিং উনি করলেন আমরা জানি না। ঠিক আছে? কারণ আমরা তো তার কোনো ফল আমরা দেখতে পাইনি। কিন্তু দোষ কার? দোষ হচ্ছে টিনার। টিনা খুব খারাপ। টিনা চরিত্রহীন, টিনা এই, টিনা সেই। তার কমেন্ট বক্সের মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্টস। তো বলছি কি, আপনারা সকালবেলা কি চায়ের কাপে চুমুক দিয়েই কি আপনাদের এটাই কাজ? আপনারা ওই টিনাকে আম তুলোধনা করা? টিনাকে আ এই টিনার ভিডিও এবং টিনাকে ধুয়ে তো অনেক ভিডিও হলো। টিনাকে নিয়ে অনেক ভিডিও হলো। আজকে আ এটাও আরেকজনের থাম্বনেইলে দেখতে পেলাম। একজন ইউটিউবের একজন খুব স্বনামধন্য একজন ক্রিয়েটর আছেন। উনি আবার ওই নীল পর্দার সামনে আমি এদের নাম মুখে আনতে চাই না। নীল পর্দার সামনে বসে ভিডিও করেন। টিনা নাকি জমি কিনেছে। জমি কিনেছে ভাই ভালো কথা।
নিজের পয়সা দিয়ে জমি কিনেছে। আরেকজনের থাম্বনেইল দেখলাম যে ওর লিগ্যাল হাসব্যান্ডের বাড়ির চুরি করা গয়নাকে নাকি ভাঙিয়ে ওই টাকা দিয়ে নাকি জমি কিনেছে। ভাই কুচবি, কুচবি! মানে কনস্পিরেসি থিওরি কোথার থেকে কোথায়? কনফ্লিক্ট এন্টারপ্রেনারশিপ কোথায় যাচ্ছে? মানে বড়, বড় কোম্পানিজ এর মাথা হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জনরাকে দেখলে পরে। মানে কিভাবে একটা স্বামী-স্ত্রীর আম বৈবাহিক কোন্দল, ঠিক আছে? একটা ডোমেস্টিক একটা ওদের প্রবলেম বা কনজুগাল প্রবলেমকে কিভাবে এরা খুঁচিয়ে, 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 খুঁচিয়ে কিভাবে ওইটাকে ঘাত থেকে একটা ক্যান্সার তৈরি করে নিল। ঠিক আছে? আর তারপরে কি হচ্ছে? তারপরে আরো এরা যারা আম এরকম নেগেটিভ কমেন্ট করছে